আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বৃষ্টির উপযোগী একটা রেসিপি। আমি ভাবতে পারিনি যে এখনই আমি রান্নাটা শুরু করব আর এই মুহূর্তেই বৃষ্টিটা আসবে। তো চলুন তাহলে রান্নাগুলো শুরু করি আপনাদের সাথে নিয়ে। দেখি ঘোরো কেমন লাগছে তোমাকে। এই ইয়াটা নিয়ে আসো তো, বাবা কেজিটা নিয়ে আসো তো। যাই নিয়ে আসো। এই তুমি এক কাজ করবে, আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে আসবে, ঠিক আছে? না না, নিও প্লিজ। আজকে আমি রান্না করব মুগ পোলাও বা মুগ ডালের খিচুড়ি। প্রথমে মুগ ডাল নিয়েছি, যেটাকে শুকনো তাওয়ায় হালকা ভেজে নেব। খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি পোলাওয়ের চাল। আপনারা এখানে ভাতের চাল বা বাসমতি চাল যে কোনো চাল নিতে পারেন। রান্নার জন্য আমি একটা প্যান নিয়েছি, তাতে দিব হচ্ছে ঘি। আমি ঘি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে ঘি দিলে খিচুড়িটা খেতে খুব বেশি টেস্ট হয়। তারপরে দিব হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি হয়ে গেলে তখন ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিব। চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তারপরে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা বা রসুন কুচি দিলেও হবে। আমি এখানে কোনো প্রকার হলুদ দিব না, কারণ এটা হবে মুগ ডালের সাদা খিচুড়ি। আয়নের বাবার আজকে অফিসিয়াল ডিনার আছে, সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবে। আয়নের বাবা রেডি হয়ে চলে গেছে। আয়ন বেবির আজকে খুব ইচ্ছে ছিল বাবাকে সাথে নিয়ে সুইমিং পুলে যাবে, এই জন্য একটু মন খারাপ করে আছে। আয়নের বাবাকে আমি বলেছি ডিনারের কিছু ভিডিও শ্যুট করে আমাকে দিতে। আমি জানি না নিয়ে আসবে কি না, যদি নিয়ে আসে তাহলে এই ভিডিওর শেষে আমি ওগুলো অ্যাড করব। এখন দিব হচ্ছে কাঁচামরিচ, লবণ আর সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আয়নকে আমি বলছিলাম যে আমরাও আমাদের ডিনারটাকে একটু স্পেশাল করব, এই জন্য সাদা যে মুগ খিচুড়ি সেটা করছি, সাথে মাছ ভাজলাম, তারপরে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজি, তারপরে শুকনো মরিচ ভাজা। আমার কাছে খিচুড়ি বেশ কয়েক রকম ভাজা দিয়ে খেতে ভালো লাগে। আর আয়নের জন্য আছে হচ্ছে মুরগির মাংস। খিচুড়িটা এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। Melancarkan beberapa dasar penting seperti Plan Induk dan Baru NIMP. আয়নের বাবাকে ফোন দিয়ে আমি ডিনারের ভিডিওর জন্য এত জ্বালিয়েছিলাম যে আয়নের বাবা আমাকে এই ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দিয়েছে, সেটাই আমি এখন শেয়ার করছি। আসলে আমি আমার মেমোরিতে রাখার জন্য এগুলো চেয়েছিলাম। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।